নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। নার্সিংহোমের মালিকই করল চোখের অপারেশন। নেই ডিগ্রি, সম্বল, 25 বছরের অভিজ্ঞতা। ভুল চিকিৎসায় চোখ হারালেন বৃদ্ধ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির ঘটনা। নার্সিংহোমের মালিকই করল চোখের অপারেশন। নেই ডিগ্রি, সম্বল, 25 বছরের অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাকে সম্বল করেই চোখের অপারেশন। ভুল চিকিৎসায় চোখ হারালেন বৃদ্ধ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির ঘটনা এটা। এর আগে আমরা দেখেছি হাতুড়ি চিকিৎসকের দাপট, তাদেরকে গ্রেপ্তারও করা হয়, কারো কারো বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছিল। আর এবার নার্সিংহোমের মালিক, তিনি কিনা চোখের অপারেশন করে ফেললেন। তার কোনো ডিগ্রি নেই, অর্থাৎ তিনি মেডিকেল নিয়ে পড়াশোনা করেননি, ডাক্তারি পড়াশোনা করেননি, কিন্তু তবু তিনি চোখের অপারেশন করে ফেললেন। 25 বছর নার্সিংহোম চালানোর অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি এক বৃদ্ধর চোখের অপারেশন করে ফেললেন। আর তার ফল যা হওয়ার তাই হলো, চোখ হারালেন ওই বৃদ্ধ। সৌম্যকান্তি ত্রিপাঠী রয়েছে। সৌম্য, কিভাবে ঘটলো এই ঘটনা? হাসপাতালে কি কোনো চোখের চিকিৎসকই নেই? জানিয়ে রাখি, কেশিয়ারির কুকাই বলে একটি এলাকা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার, এবং সেখানে একটি চক্ষু হাসপাতাল, কুকাই চক্ষু হাসপাতাল বলে একটি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল দীর্ঘদিন ধরে চলছিল। তো এই হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন বৈরামপুরের বাসিন্দা সুধীর কোটাল, এবং 62-63 বছরের ওই বৃদ্ধ যখন চিকিৎসা করান তখন তার কাছ থেকে লেন্স বসানো, ছানি অপারেশন করে লেন্স বসানোর নাম করে 17,000 টাকা নেওয়া হয় এবং বলা হয় যে আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে। এবং সেই মোতাবেক যখন বাড়ি আসেন তখন দেখেন আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলছেন, দেখতে পাচ্ছেন না। এরপরে যখন এই বিষয়টি নিয়ে খড়গপুরে অন্য একজন চিকিৎসকের কাছে, চোখের চিকিৎসকের যান, তখনই জানা যায় যে ভুল চিকিৎসার কারণেই ওনার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এবং এরপরেই তার পরিবারের সদস্যরা ওই চিকিৎসকের কাছে, ওই হাসপাতালে যান, হাসপাতালে গিয়ে জানতে চান বিষয়টি নিয়ে এবং ক্ষতিপূরণ দাবি করেন। তখনই এই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে। তখনই জানা যায় যে দিলীপ দাস, এই নার্সিংহোমের ওই বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের মালিক, যিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিচ্ছিলেন, তিনার না কোনো সার্টিফিকেট রয়েছে, না কোনো ডিগ্রি রয়েছে, না কিছুই রয়েছে। তিনি নিজে দাবি করছেন যে তিনি এই 25 বছরের তার নাকি অভিজ্ঞতা রয়েছে, এবং তারই উপর ভিত্তি করেই তিনি চোখের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে চিকিৎসা করছেন, যেটা সব থেকে, যেখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ওনার এই ভুল চিকিৎসার কারণে বলে অভিযোগ পরিবারের। এবং যেটা জানিয়ে রাখি, সেখানেই জানা যায় যে ওই হাসপাতালে কিন্তু কোনো চক্ষু চিকিৎসক নেই, এবং যে মালিক দিলীপ দাস, তিনি নিজেই নিজেকে চিকিৎসক বলে দাবি করছেন, এবং তারপরে তিনি সেভাবেই তিনি অপারেশন করছেন। এবং যখনই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয় স্বাস্থ্য দপ্তরে, তখন নড়চড়ে বসে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজকে হাসপাতালে আসে এবং সেই হাসপাতাল ঘুরে গিয়ে তার সমস্ত কাগজপত্র বাজেয়াপ্ত করেন এবং জানিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে, এবং এই বিষয়টি যদি অভিযোগ প্রমাণিত হয়। সৌম্যকান্তি, ওই নার্সিংহোম কি এখনো চলছে? বা এই যে নার্সিংহোমের মালিক, তার কি এর আগে তিনি কখনো এইভাবে কারো চোখের অপারেশন করেছেন, তেমন কোনো হিস্ট্রি আছে? জানি রাখি যে এই নার্সিংহোম কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজকে এসে তার সমস্ত কাগজপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নার্সিংহোম এই মুহূর্তে বন্ধ করা হয়েছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা গেছে যে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে যদি প্রমাণিত হন যে তিনি চিকিৎসক নন, তিনার কোনো ডিগ্রি নেই এবং তিনি চিকিৎসা করেছেন, এই ভুল যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু ওই নার্সিংহোমে তালা পড়ে যাবে এবং নার্সিংহোমে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, এটুকু জানা গিয়েছে। এবং যেটা জানিয়ে রেখেছি, এই দিলীপ দাসের বিরুদ্ধে বা এই হাসপাতালের বিরুদ্ধে এর আগেও একবার অভিযোগ উঠেছিল, এবং বেশ কয়েক বছর আগে এই চক্ষু অপারেশন করতে গিয়ে বেশ কয়েকজনের চোখের দৃষ্টিশক্তির সমস্যা হয়েছিল। তবে সেই সময় হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না হওয়ার জন্যই কিন্তু এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর বা কারো পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আজকে যখন এই ঘটনাটি, গতকাল এই ঘটনাটি নিয়ে যখন অভিযোগ দায়ের হয় এবং বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়, তখনই বিষয়টি সবার সামনে আসে এবং তখনই জানা যায় যে এই নার্সিংহোমের মালিক দিলীপ দাস, যার কোনো সরকারি ডিগ্রি নেই, তা সত্ত্বেও তিনি নিজে মালিক, নিজে হাতে অপারেশন করছেন এবং নিজেকে ডাক্তার বলে পরিচয় দিচ্ছেন। ধন্যবাদ সৌম্য। কথা বলছিলেন প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠীর সঙ্গে। রোগীর এক আত্মীয় কি বলছেন শোনাবো। সম্পদ মানুষের, তো এই চোখটা বাবার এই মুহূর্তে দৃষ্টিশক্তিটা হারিয়ে গেছে, সেটা মনে হয় বাবার থেকে আমি বেশি অপরাধ বোধ করছি। জানি না উনিরা যে চিকিৎসা করছে কি ফিল করছেন। তো আমার এই বার্তা যে এইভাবে যে চিকিৎসা সাধারণ মানুষকে ভালো করে বোঝানো হোক, বা এই ধরনের চিকিৎসা যাতে না হয়,
মানুষ এই রকম বিপদে চোখের মতো জিনিস যাতে হারাতে না হয়, তার জন্য বিনীতভাবে অনুরোধ আপনাদেরকে, এরকম চিকিৎসা ব্যবস্থা এই বাংলা থেকে, পশ্চিমবাংলা থেকে যেন উঠে যায়।